728 পেজ চলে এসেছে। দেখো হিস্ট্রিতে আমাদের প্রায় শেষের দিকে চলে এসে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লে লিস্ট থেকে সমস্ত তোমরা দাগ দিয়ে নিতে পারো। এখানে প্রথমে আসছে জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। তারপরে হচ্ছে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায় 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে। তিনের দাগে বলেছে হুতুম পেঁচা যার ছদ্মনাম তার নাম হলো কালী প্রসন্ন সিংহ, খয়ের দাগে। ঠিক আছে। চারের দাগে বলেছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম পোস্টমর্টম কে করেন? খ মধুসূদন গুপ্ত, খয়ের দাগে মধুসূদন গুপ্ত। এরপরে 5 ভবানী পাঠক নেতা ছিলেন কোন বিদ্রোহের? সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 6 দাগে খুঁত কাটি প্রথা সম্পর্কযুক্ত কোন বিদ্রোহের সঙ্গে? গ মুন্ডা বিদ্রোহের সঙ্গে। এরপর আসছে 7 দাগে 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর। প্রথম ভারতের সচিব ছিলেন কে? দেখো এখানে লেখা আছে গ লর্ড স্ট্যানলে। মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন ক লর্ড লিটন। 10 দাগে কি বলেছে? ভারত সভা কার্যক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, কার্যক্রমের সঙ্গে কে ছিল? খ সুরেন্দ্রনাথ সেন। এরপরে 11 বলেছে বেঙ্গল গেজেট ছিল একটি খ সাপ্তাহিক পত্রিকা। 12 দাগে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে? খ 1921 খ্রিস্টাব্দে। এটা বহুবার এসছে। 13 দাগের একা আন্দোলনের নেতৃত্ব দেন কে? মাদারি পার্সি। এটা পার্সি না মাদারি পার্সি হবে। 14 বলেছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো ক মাদ্রাজ লেবার ইউনিয়ন। ঠিক আছে, মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 দাগে বলেছে লাঙল পত্রিকার সম্পাদক কে ছিল? নজরুল ইসলাম, ক নজরুল ইসলাম। 16 দাগে বলেছে চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন কে? খ প্রীতিলতা ওয়াদ্দেদার। 16 দাগে উত্তর খ প্রীতিলতা ওয়াদ্দেদার। 17 বলেছে ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন কে? ক কল্পনা দত্ত। 18 দাগে বলেছে ভগৎ সিংয়ের ফাঁসি যে মামলায় হয় সেটা কি ছিল? লাহোর ষড়যন্ত্র মামলা, ক লাহোর ষড়যন্ত্র মামলা। এরপর আসছে 19 দাগে রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। 20 দাগে বলেছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। এবার চলে এসেছি আমরা একটি বাক্য উত্তরটা বলেছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। 2 দাগে বলেছে কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহে দুজন নেতার নাম কি বলো? বুদ্ধ ভগত এবং জয়া ভগত। স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন? শিকাগো, আমেরিকার শিকাগোতে। এরপর ঠিক ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ভুল, এটা উইলিয়াম কলভিল। 2 দাগে বলেছে সিধু কানুর উপস্থিত হয়েছিল সিং বোঙা, এটা ভুল। 3 দাগে বলেছে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয়, এটা সঠিক। এবং 4 দাগে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিল কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল হবে, কি হবে? অরবিন্দ ঘোষ। দেখো বলেছে ক স্তম্ভ খ স্তম্ভ। সাধারণ ব্রাহ্ম সমাজ কি ছিল? শিবনাথ শাস্ত্রী। বি আর আম্বেদকর দেখো দলিত আন্দোলন। রশিদ আলী কি ছিল? আজাদ হিন্দ ফৌজ। এবং রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি, জমিদার সভা। এরপর আমরা বিবৃতি চলে যাব। দেখো আমরা বিবৃতিতে চলে এসেছি। ব্যাখ্যা 1 বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, ব্যাখ্যা 2 সঠিক হবে, ঔপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিবৃতি 2 বলেছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা 3 উত্তর হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। বিবৃতি এবার 3 বলেছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিলেন, ব্যাখ্যা 3 শ্রমিক আন্দোলনের দমনের জন্য। 4 দাগে বলেছে ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, ব্যাখ্যা 1 ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। আমরা এর পরের পেজে চলে যাব। দেখো 749 পেজে চলে এসেছি আমরা। এখানে বলেছে দেখো প্রথম এমসিকিউ দেখো সাবঅল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যান্টোনিও গ্রামসি। এরপর বলেছে প্রবাসী পত্রিকাটির সম্পাদনা করেন কে? রামানন্দ চট্টোপাধ্যায়। 3 দাগে বলেছে প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায় কোন পত্রিকায়? ক দেশ পত্রিকায়। 4 দাগে বলেছে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? খ কালী প্রসন্ন সিংহ। 5 দাগে নীল দর্পণ নাটককে
আঙ্কেল টম কেবিনের সঙ্গে তুলনা করেছেন কে? ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেদ বেগারি হলো কি দিকুদের দ্বারা মুনরাজের বেগার সমের ঘটনাকে ওটা বলা হয়। এটা গ অপশন সঠিক উত্তর হবে। এরপরে আসছে কৃপানাথ ছিলেন কে? ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 8 থেকে বলেছে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কোথায়? উদ্বোধন পত্রিকায়। গ 9 থেকে বলেছে ভারত সভার যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন সেটা হবে গ দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। এরপরে 10 থেকে বলেছে এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খ 11 বলেছে ভারতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন কে? গ পর্তুগিজরা। 12 থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঘ 1955 খ্রিস্টাব্দে। 13 থেকে AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন কে? খ দেওয়ান চমনলাল। 14 থেকে বলেছে তেভাগা আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিলেন কে? বলেছে কমিউনিস্ট পার্টি দিয়েছিল। এরপরে এসছে ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা কী ছিল? দ্য সোশ্যালিস্ট। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন ক মুথুলক্ষ্মী রেড্ডি। এরপরে 17 ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় ক মেদিনীপুর জেলায়। 18 থেকে মতুয়া মহাসংঘ গড়ে ওঠে 1860 খ্রিস্টাব্দে। খ উত্তর। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় খ 1975 খ্রিস্টাব্দে। এবং 20 থেকে লাস্ট MCQ 71 ডায়েরি গ্রন্থের রচয়িতা হলেন ক বেগম সুফিয়া কামাল। এরপর আমরা চলে যাবো দেখো এখানে একটি বাক্য উত্তর দাও বলেছে কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়? এটা জানি আমরা 8ই মার্চ। শব্দকল্পদ্রুম গ্রন্থটিকে রচনা করেন রাধাকান্ত দেব। জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? আনন্দমঠ উপন্যাসকে। বখস্ত আন্দোলনের একজন নেতার নাম বলো। কি হবে? সহজানন্দ। এরপর আমরা চলে যাব ঠিক না ভুল দেখো। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। এটা ভুল, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হবে। জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের নেতা। এটা ভুল, কেন? তিনি ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। দ্রাঘিজা বইয়ের লেখক ছিলেন কি? রাজা রামমোহন রায়। এটা ঠিক হবে। বহু জায়গায় এটা কিন্তু ভুল দিয়েছে, এটা ঠিক হবে। সংবাদ কৌমুদী পত্রিকায় প্রথম বইটি লেখক এটা প্রকাশিত হয়েছিল প্রথম। এটা দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন। এটা ঠিক। এরপর আসছে আমরা দেখো ভারতীয় গণনাট্য সংঘ। এটা কি হবে? 1943 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা জানি মদনমোহন দর্পলঙ্কার পাখি সব কলরব আর রশিদ খালি এটা হবে আজরিন ফৌজ। তাহলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি হবে? 1834। এটা হবে অ্যাকচুয়ালি 33 হবে। এটা 34, এটা 1833 হবে। এটা 1933। এটা একটু স্পেলিং মিস, এটা একটু সালটা তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? এটা করতে সালটা একটু ভুল গেছে। এটা 33 হবে। এটা 33 হবে, ঠিক আছে? এটা 19 হবে। এটা আমার একটু ভুল গেছে। এটা 34 না, এটা কি হবে? 33 হবে। তোমরা একটু চেক করে নেবে এটা। এরপর আমরা বিবৃতিতে চলে যাব। দেখো বিবৃতিতে বলেছে যে প্রথম বিবৃতি কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক বলা হয়। দেখো তার ব্যাখ্যাতে সঠিক উত্তর তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের সর্বভারতীয় চরিত্র লাভ করেছিলেন। বিবৃতি 2 বলেছে বঙ্গ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেনি। ব্যাখ্যাধীন এই আন্দোলনে চলাকালীন তিনি অনশনরত ছিলেন। 3 থেকে 1921 খ্রিস্টাব্দে মৌপালা বিদ্রোহ সংগঠিত হয়। কারণ ব্যাখ্যা 2 এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ। 4 বিবৃতি বলেছে ভারতের নারী আন্দোলন সফল হয়নি। ব্যাখ্যাতে সঠিক উত্তর সংগঠকের অভাব ছিল। তো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো। উপরে সামনে যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ সেই প্লেলিস্ট দেখে তোমরা টেস্ট পেপারের বাকি সমস্ত পেজের দাগ দিয়ে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে দাও, এটাই প্রার্থনা করি।